দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এবার আমি এর মধ্যে ওপরে দিয়ে দেবো কিশমিশ। কতটা স্পঞ্জি দেখুন, বুঝতেই পাচ্ছেন কিন্তু স্পঞ্জি কতটা হয়েছে। এই দেখুন। নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ডিম ছাড়া খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে কেক বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু কেউ কোথাও যাবেন না, তো রেসিপিটা আপনারা দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। অনেকে কিন্তু ভীষণ উপকার হবে, কারণ অনেকে কিন্তু ডিম পছন্দ করে না। তো ডিম ছাড়া কেক কিন্তু বানানো ভীষণই সোজা। আরেকটা কথা বলবো, এই কেকটা কিন্তু আমি সম্পূর্ণ নুন বা বালি ছাড়াই বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো প্রতিবারের মতো একটাই অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। তো আজকে কেক বানানোর জন্য আমি নিয়েছি এখানে দুধটাকে আমি প্রথমে একটু ফুটিয়ে নিয়েছিলাম। আর নিয়েছি চিনি, লবণ, কিশমিশ, কাজু বাদাম, বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, সাদা তেল, আর দুধ যতটা নিয়েছি ততটা পরিমাণে নিয়েছি কিন্তু ময়দা। প্রথমে এই কেকটা বানানোর জন্য আমি একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে দুধ, সাদা তেল দিয়ে আর চিনি দিয়ে আমি ফেটিয়ে নেবো, যাতে চিনিটা প্রথমে একটু গলে যায়। প্রথমে পাত্রে দুধটা ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দেবো 4 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দেবো চিনি। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে চিনিটা একদম গলে যায়, মানে চিনিটা যাতে গোটা গোটা না থাকে। দুধের সাথে চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তাও আমি একটা আঙুল ডুবিয়ে দেখে নিচ্ছি যদি চিনি গোটা গোটা থেকে থাকে। তো চিনি কিন্তু গোটা গোটা নেই, খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে চিনিটাকে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। আর ময়দাটা দিয়ে কিন্তু ফেটানোর একটা নিয়ম আছে, নিয়মটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ময়দাটা কিন্তু অল্প অল্প দিতে হবে। এই যে ঘোরাবো আমরা, এটা কিন্তু আস্তে আস্তে করতে হবে, আর একদিকেই কিন্তু এইভাবে ফেটাতে হবে। দুদিকে এইভাবে কিন্তু ঘুরিয়ে ফেটানো যাবে না। আমিও কিন্তু ভুল করছিলাম, দেখতেই পেলেন। এইভাবে কিন্তু একদিকে ফেটাতে হবে, এটা কিন্তু খুব আস্তে আস্তেই করতে হবে। আবার অল্প ময়দা দিয়ে দেবো। এইভাবে কিন্তু ফেটিয়ে নেব। এটা কিন্তু একটু টাইম নিয়েই ফেটাতে হবে। এই ফ্যাটানোর ওপর নির্ভর করছে কিন্তু কেকটা। এই ফ্যাটানোটা যতটা ভালো হবে তত কিন্তু কেকটা তত ভালোভাবে কুক হবে, তৈরিটাও ভীষণ ভালোভাবে হবে, আর খাওয়ার সময় তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। প্রায় 15 থেকে 20 মিনিট দুধের সাথে ময়দাটাকে আমি ফেটিয়ে নিয়েছি। আর থিকনেসটা দেখুন, ভালো করে কিন্তু দেখে নিন থিকনেসটা। তো এবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো বেকিং পাউডার, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো বেকিং সোডা বা খাবার সোডা। আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এইভাবে কিন্তু আস্তে আস্তেই ফেটাতে হবে। আর আমি 15-20 মিনিট কিন্তু এইভাবে আস্তে আস্তেই ফেটিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। আপনারা না চাইলে কিন্তু লবণটা নাও দিতে পারেন। আর দিয়ে দেবো ফ্লেভারের জন্য অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে আবার একটু মিশিয়ে নেব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে চলে যাব পরের স্টেপে। কেকটা বানানোর জন্য এরকম একটা দস্তার বাটি নিয়ে নিয়েছি আমি। এবার এই বাটির মধ্যে অল্প একটু সাদা তেল আমি মাখিয়ে নেব। তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি একটা এরকম পেপার আমি দিয়ে দিচ্ছি। এই পেপারটা কিন্তু আমি এই বাটির মাপে কিন্তু কেটে নিয়েছি আগে থেকে। এইভাবে বসিয়ে দিলাম। পেপারের ওপরেও তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি যে ব্যাটারটাকে তৈরি করেছিলাম সেই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইভাবে বাটিটাকে আমি একটু সমান করে নেব।
যাতে ভেতরে কোনো হাওয়া থাকলে ওপরের দিকে কিন্তু উঠে আসবে। প্রথমেই বলেছিলাম যে লবণ বা বালি ছাড়াই কিন্তু এই কেকটাকে আমি তৈরি করব। তো কেকটা কিন্তু পুরোটাই আমি এই জলে তৈরি করব। তার জন্য আমি একটা এখানে স্ট্যান্ড নিয়ে নিয়েছি, এই স্ট্যান্ডটাকে আমি জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। এই যে বাটিতে আমি ব্যাটারটা ঢেলে নিয়েছিলাম, মানে কেকটা যেটাতে তৈরি করব সেটা আবার বসিয়ে দিচ্ছি। এবার কিন্তু এটাকে 40 থেকে 45 মিনিট মাঝারি আঁচে কিন্তু বেক করে নেব। তো এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। একদম মাঝারি আঁচেই কিন্তু এটাকে বানাতে হবে। এই সুযোগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক কষ্টে ভিডিওটা বানাই, আর আপনারা ভিডিওটা দেখার পরে কিন্তু কোনো রকম একটা লাইক বা একটা কমেন্ট কিন্তু করেন না। তো আমরা যদি একটা ভিডিওর থেকে যদি কোনো রকম রেসপন্স না পাই, সে জায়গায় কিন্তু পরবর্তী যে একটা ভিডিও দেওয়া যায় সেরকম মানসিকতা বোধটা কিন্তু আমাদের থাকে না। কারণ আমরা তো ভিডিও বানাই আপনাদের জন্য, আপনাদের যাতে ভালো লাগে। তো আপনারা যদি কোনো রেসপন্স না করেন, কি করে আমাদের সেই মানসিকতা বোধটা থাকে বলুন তো? তো আমি বলবো দয়া করে হলেও একটা লাইক করে দেবেন, কারণ লাইক করতে কিন্তু বেশি টাকাও নষ্ট হয় না, বেশি সময়ও নষ্ট হয় না। তো আমি রিকোয়েস্ট করবো একটা লাইক করে দেবেন। আর একটা কথা, আপনাদের যদি আমার ভিডিও ভালো না লাগে আপনারা কমেন্টে আমাকে জানান আপনারা কিরকম ভিডিও দেখতে চাইছেন বা কিরকম ভিডিও আপনারা চান, সেটা আমাকে কমেন্টে বলুন। যদি আমার সাধ্যের মধ্যে হয় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে যদি খারাপও লাগে সেটাও আমাকে জানান, তাহলে আমি আমার ভুলটা বুঝতে পারবো যে কোথায় আমার প্রবলেমটা হচ্ছে বা আমার ভুলের জন্য আপনারা আমার পাশ থেকে সরে যাচ্ছেন। কারণ আমি চাই না আপনারা আমার পাশ থেকে সরুন, কারণ আপনাদের জন্যই কিন্তু আমি প্রফেশনে নেমেছি। তো আপনারা যদি আমার পাশে থাকেন আমি কিন্তু অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তো আপনাদের জন্যই কিন্তু সবটা। তো আমি রিকোয়েস্ট করব ভিডিওগুলোতে শেয়ার করবেন, লাইক দেবেন আর কমেন্টে জানাবেন, ভালো হোক খারাপ হোক অবশ্যই আপনারা জানাবেন, সেটা আপনাদের বলার কিন্তু একদম অধিকার আছে, আর সেটাকে আমি গ্রহণও করব। তো রিকোয়েস্ট আমার এটাই। তো আপনারা কিন্তু প্লিজ কমেন্ট বা লাইকে কিন্তু জানান আমাকে। প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেবো একটু। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এবার আমি এর মধ্যে ওপরে দিয়ে দেবো কিশমিশ। আগে দিলে কি হতো, পুরো একদম ব্যাটারটার ভেতরে কিন্তু ডুবে যেত। আর দিয়ে দেবো কাজু বাদাম। আবারও ঢাকা দিয়ে দেবো। প্রায় 40 থেকে 45 মিনিট পরে ফিরে আসলাম। এবার ঢাকনাটা খুলে আমি দেখে নেবো কেকটা পুরোপুরি বেক হয়েছে। এই দেখুন কতটা ফুলে গেছে, আমিও কিন্তু ভাবিনি যে এতটা ফুলে যাবে। দেখতেই কিন্তু পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখুন। দাঁড়া, এবারে কেকের বাটিটাই তুলবো। এতটা ফুলে যাবে আমি একদমই কিন্তু ভাবিনি। দাঁড়া, আমি একটা এরকম কাঠি নিয়েছি, এটা একটু ঢুকিয়ে দেখে নেবো আমি পুরো ভেতর থেকে হয়েছে কিনা। এই দেখুন বেরিয়ে করার পরে কিন্তু একদম কিন্তু গায়ে কিছু লেগে নেই। তো পুরোপুরি কিন্তু বেক হয়ে গেছে। তো এটা ঠান্ডা হোক, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কেকটা প্রায় ঠান্ডা হয়ে যাচ্ছে, তবে কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি। তো আমি এখনই কেকটাকে তুলবো, যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, যে কারণে আমি একটু কেকটা তুলে নিচ্ছি, পুরোপুরি ঠান্ডা করার সময়টা পাইনি। তো আপনারা কিন্তু পুরোপুরি ঠান্ডা করবেন কেকটাকে। একটা ছুরি নিয়েছি, এই ছুরিটা নিয়ে চারদিকটা একটু ঘুরিয়ে নেবো। দাঁড়ান, এবারে উল্টে দেবো এই থালাতে। মানে পুরোটা উল্টাতেও হলো না, তার আগেই দেখুন পড়ে গেল। কত সুন্দর লাগছে। তো এই পেপারটাকে তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে উঠে গেল পেপারটা, কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি এটাকে সোজা করে নেব। এই দেখুন কত স্পঞ্জি হয়েছে কেকটা। এবার একটা ছুরি নিয়ে আমি একটু কেটে নেব।
এই দেখুন কতটা স্পঞ্জি, দেখুন বুঝতেই পাচ্ছেন কিন্তু স্পঞ্জি কতটা হয়েছে। এই দেখুন দারুণ হয়েছে কিন্তু কেকটা, অসাধারণ স্বাদ হয়েছে। ভাবিনি যে কেকটা ফুলেছে তো ডাবল একদম, স্বাদটাও অসাধারণ। তো এই সহজ পদ্ধতিতে কেক রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। কেকটা এখনো পুরোপুরি তো ঠান্ডাই হয়নি।